যারা এবছর ক্লাস 9 এ উঠেছে অর্থাৎ যারা এসএসসি ২৮ তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা তোমাদের ৭ টি ভুল সম্পর্কে জানাবো। যে ভুলগুলো করলে সেই ভুলের মাসুল এসএসসিতে তো দিতেই হবেই। সেই ভুলের মাসুল সারা জীবনই তোমাকে দিতে হবে। সো আর দেরি না করে আমরা ৭ টা ভুল সম্পর্কে জেনে নিই। তুমি যেন ডিস্ট্রাক্টেড না হও সেজন্য ফুল স্ক্রিন মোডে চলে যাও এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো যাতে তোমাকে ভুলের মাসুল না দিতে হয়। ভুল নাম্বার 1, হুজুগে সায়েন্স নেওয়া। হুজুগে কিন্তু সায়েন্স নেওয়া যাবে না। তোমার নিজের সামর্থ্য সম্পর্কে জানতে হবে এবং সেই সামর্থ্য অনুযায়ী তোমাকে চুজ করতে হবে যে তুমি সায়েন্স নিবে, নাকি আর্টস নিবে, নাকি কমার্স নিবে। এবং এক্ষেত্রে শুধু সামর্থ্য না, তোমার ইন্টারেস্টও দেখতে হবে যে তুমি আসলে ভবিষ্যতে কি করতে চাও। এই বিষয়গুলো যদি তুমি মাথায় রেখে গ্রুপ নির্বাচন করো তাহলে তোমার জন্য ভালো হবে। কারণ সায়েন্স কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়। তো সেটা মাথায় রেখে যদি ডিসিশন নাও তাহলে তোমার জন্য ইজি হবে। এক্ষেত্রে সমাজের লোক কি বলে সেটা কিন্তু মাথায় নেওয়া যাবে না। কারণ তাদের কথায় তো আর হবে না। তারা তোমাকে পড়ে দিবে না, তাই না? এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে কোন সাবজেক্টই কোন গ্রুপই আসলে খারাপ না। সবগুলোতেই ভালো করার সুযোগ থাকে এবং তুমি সে সম্পর্কে চাইলে রিসার্চও করতে পারো। তুমি আশেপাশে দেখলেও বুঝতে পারবে যে আর্টস বা কমার্সের অনেক স্টুডেন্টও কিন্তু জীবনে অনেক ভালো করে। এটা একটা ভুল কথা যে সায়েন্সে পড়লেই ভালো কিছু হবে আর সায়েন্সে না পড়লে ভালো কিছু হবে না। অতএব এই সম্পর্কে সাবধান। রুল নাম্বার ২ হইল শুরুতে যদি তোমার একটা উচ্ছ্বাস বা তোমার একটা স্পিরিট তৈরি হয়েছে সেটা কাজে না লাগানো। অর্থাৎ আগামীকাল পড়বো এই লুপে ফেঁসে যাওয়া। তোমাকে এখনই আজকেই পড়াশোনা করতে হবে। কালকে পড়বো এই চিন্তা বাদ দিতে হবে। কারণ এই চিন্তা যদি করো তাহলে তুমি একটা লুপে পড়ে যাবে এবং সেই লুপ থেকে বেরোতে না পারলে দেখবে যে পরীক্ষা চলে এসেছে কিন্তু সিলেবাস একদমই শেষ হয়। ভুল নাম্বার ৩ হইল বেশি দৌড়াদৌড়ি করা। অর্থাৎ এক টিচারের কাছে পড়া, আবার আরেক টিচারের কাছে যাওয়া, একটা সাবজেক্টের জন্য একাধিক টিচারের কাছে যাওয়া, দৌড়াদৌড়ি করা, আবার অনলাইনে এক ভাইয়ের ভিডিও দেখা, আরেকটা প্ল্যাটফর্মের ভিডিও দেখা, এভাবে করা যাবে না। তোমাকে ১ম এই ফিক্সড করে ফেলতে হবে যে তুমি কোথায় পড়বে এবং কোন ক্লাস দেখবে বা যাই করো অফলাইনে অনলাইনে আগে থেকে একটা ফিক্সড করে ফেলবে যে আমি এটাই নিয়মিত দেখবো এবং সেটাই নিয়মিত দেখতে হবে। কারণ যদি বেশি ঘাটাঘাটি করো, বেশি দৌড়াদৌড়ি করো তাহলে তোমার নিজের টেবিলে সময় কম দেওয়া হবে। এবং এটাই ঠিক করতে হবে যে তোমাকে আসলে নিজের টেবিলে বেশি সময় দিতে হবে। এটা তোমার জন্য বেশি জরুরি। ভুল নম্বর ৪, না বুঝে পড়া। অর্থাৎ ডিপলি না পড়ে শুধু সুপারফিশিয়াল পড়াশোনা করা অথবা গাইড বা টেস্ট পেপারের সহায়তা বেশি নেওয়া। এভাবে পড়াশোনা করা যাবে না। তোমরা কিন্তু দেখেছো ইদানিং পরীক্ষার প্রশ্নের স্ট্যান্ডার্ড বেড়ে গেছে এবং খাতা মূল্যায়নের যে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ তোমাকে আগের চেয়ে আরো বেশি ভালো করে পড়াশোনা করতে হবে এবং তোমার বই সম্পর্কে ডিপ ধারণা থাকতে হবে। অর্থাৎ তোমাকে গভীরভাবে পড়াশোনা করার মাইন্ডসেট তৈরি করতে হবে এবং গভীরভাবে বেশি সময় নিয়ে পড়াশোনা করতে হবে। ভুল নাম্বার ৫, গায়ে নতুন হাওয়া লাগা। অর্থাৎ এ সময় এসে কিন্তু অনেক স্টুডেন্ট যারা ক্লাস ৮ পর্যন্ত অনেক ভালো ছিল, তারা ক্লাস 9 এ এসে খারাপ হয়ে যায় অথবা তাদের পারফরম্যান্স কিন্তু ডাউন হয়ে যায়। কারণ তারা খারাপ সঙ্গ, খারাপ বন্ধু ইত্যাদির সাথে মিশে যায় এবং তারা অনেকেই নতুন কিছু ১ম বারের মতো পান করা শুরু করে এবং সেটাতে অভ্যস্ত হয়ে যায়, যেগুলো তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেগুলোকে কিন্তু অতি সতর্ক হয়ে গিয়ে এড়িয়ে চলতে হবে। সেজন্য খারাপ বন্ধু বর্জন করতে হবে, খারাপ কমিউনিটি বর্জন করতে হবে, সবসময় ভালো সঙ্গের সাথে থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খারাপ নজরে পড়ে এবং তারা সেটা না বুঝে ভুল পথে পা বাড়ায়। একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে। যার কারণে তার ভবিষ্যৎ পরিণতি আর সুন্দর হয় না, উজ্জ্বল হয় না। সো এক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং অতি সন্তর্পণে, অতি সূক্ষ্মভাবে সতর্ক থেকে এই সমস্যাগুলো থেকে নিজেকে সেফ রাখতে হবে। কারণ তুমি যদি একবার এর মধ্যে ঢুকে যাও তাহলে সেখান থেকে বের হয়ে আসা খুবই টাফ। আর ছেলেরা তোমরা অনেক খারাপ বড় হয় অথবা একটা খারাপ কমিউনিটি অথবা গ্যাং এগুলার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কারণ এরা সবসময় খারাপ কাজ করে। খারাপ নেশা অথবা মানে সবসময় দেখবা একটা খারাপ কাজের মধ্যে থাকে। সেগুলা না বললাম তোমরা আসলে জানো। সো আমি আবার বলতেছি যে এই জিনিসগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং নিজেকে ভালো রাখার জন্য ধর্মীয় অনুশাসন এবং নৈতিকতা চর্চা করতে হবে এবং ভালো মানুষের সাথে, ভালো ছেলেদের সাথে মিশতে হবে, ভালো ফ্রেন্ডদের সাথে মিশতে হবে। ভুল নাম্বার ৬, শুধু পড়ে যাওয়া, প্রশ্ন সলভ না করা। শুধু পড়ে গেলে হবে না, সাথে প্রশ্ন সলভ করতে হবে। যাতে করে তুমি সেই পড়াটা ভালো করে আয়ত্তে নিতে পারো এবং পরীক্ষায় ভালো করতে পারো। কারণ পড়াশোনার উদ্দেশ্য দিন শেষে তো পরীক্ষায় ভালো করা। অবশ্যই পড়াশোনা ভালো করে করার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা। কিন্তু পরীক্ষাতে তো ভালো করতে হবে। এজন্য তোমাকে পরীক্ষার প্রশ্ন পাশে রেখে পড়াশোনা করতে হবে। যাতে করে তুমি একসাথে পড়াশোনা এবং পরীক্ষার প্রিপারেশন ২ টাই নিতে পারো। ভুল নাম্বার ৭, টিচার, গার্ডিয়ান এবং সিনিয়র ভাইদের কথা না শোনা। এক্ষেত্রে যারা সিনিয়র তারা কিন্তু এই সময়টা পার করে গেছে। তারা এই সময়টা সম্পর্কে ভালো ধারণা দিতে পারবে এবং কিভাবে তুমি এই সময়টা উতরাইতে পারো সেটা সম্পর্কে তোমাকে ভালো গাইডলাইন করতে পারবে। তাই সিনিয়রদের পরামর্শ নেওয়া, সিনিয়রদের দেখে শোনা যে কিভাবে কি করতে হবে এবং গার্ডিয়ান এবং টিচার তারা সবসময় তোমার ভালো চায়, মঙ্গল চায়। তারা যেগুলো বলবে সেগুলো মেনে চলার চেষ্টা করা। যদি সেটা মতের বিরুদ্ধে হয় তাইলে সেটা যুক্তি দিয়ে লজিক দিয়ে বুঝাইতে হবে যে এটা এভাবে হয় না, এভাবে হয়। কিন্তু
তাদের কাছে মান্য করে চলতে হবে। এই কথাটা বলার কারণ হলো এ সময়ে এসে অনেক স্টুডেন্ট আগের যে একটা মানসিকতা সেটা গণ্ডির মধ্যে ছিল। এখন ক্লাস 9 এ ওঠার পর তার যেন কয়েকটা জানালা দরজা খুলে যায়। তখন দেখা যায় যে সে খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে। সো এগুলা যেন না হয় সেক্ষেত্রে আমরা গুরুজনদের মান্য করব, অনুশাসন মেনে চলবো এবং সবসময় প্রার্থনা করব যেন আমি সৎ পথে সুন্দর পথে থাকতে পারি এবং পড়াশোনায় ভালো করতে পারি। এই ৭ টি ভুল যদি তুমি এড়িয়ে চলতে পারো তাহলে তোমার সাফল্য অবশ্যই আসবে এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং কমেন্ট করবে যে আমি ৭ টি ভুল এড়িয়ে চলবো এবং তোমার একজন বেস্ট ফ্রেন্ডকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে সেও ৭ টি ভুল বর্জন করতে পারে। এরকম ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে